এই যে তুমি মানুষকে উপকার করলে, এই উপকার করার পর তুমি এই প্রতিদানটা তার কাছ থেকে নিও না। কখনোই তুমি আশা করবে না যে এই প্রতিদানটা তুমি আমাকে দাও বা সে তোমাকে প্রতিদানটা দিবে, এই মানে এই আশাটা তুমি কখনোই করবে না। মানে এইটা করা আসলে ঠিক না। তুমি তাকে উপকার করছো, আল্লাহ নিশ্চয়ই তোমার ভালো কিছু করবে। আল্লাহ নিশ্চয়ই তোমাকে অবশ্যই নেকি দিবে, যার কারণে তুমি জান্নাতে চলে যাইতে পারো। তো কখনোই তুমি মানে প্রতিদান চাইবা না, অথবা এটাও চাইবা না যে আমি তার উপকার করলাম, তো আমি আজ একটু খারাপ অবস্থায় আছি, সে আমার সাথে কথা বলতে চায় না, সে আমার খোঁজ খবরও নিতে চায় না। মানে এটা আসলে মানে কখনোই আশা করবা না। আমি আমার চোখের সামনে দেখছি যে মানে এমন উপকার করছে একজনকে যে জাস্ট ওই উপকারটা না করলে ও ধরো মারা যাইতো, এমন একটা উপকার। Just ওর উপকার করতে গিয়ে, আরেকজনের উপকার করতে গিয়ে নিজে ধরো ক্ষতির মধ্যে পড়ে গেছে। নিজের ক্ষতির মধ্যে পড়ে গেছে মানে ও যদি ওকে উপকার না করতো তাহলে এ একটা ভালো পজিশনে থাকতো, ভালো অবস্থানে থাকতো। উপকার করার কারণে কি হয়েছে, ও একটা ভালো পজিশনে চলে গেছে, কিন্তু এ এখন নিচেই পড়ে আছে। যে এই যে নিচে যে পড়ে আছে উপকার করার কারণে, এর খোঁজ খবরটাও ওই নেই না। মানে এমন একটা ভাবে চিনেই না। ধরো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে একটু কথা বলতে চাই, আচ্ছা তুমি আমি তো ব্যস্ত আছি, তুমি আমাকে রাত্রে কল দিয়ে, তুমি আমাকে সকালে কল। মানে মনে হচ্ছে চিনে না, অপরিচিত কার কেউ, মানে 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 মনে হচ্ছে যে ওর সাথে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলা লাগবে, এমন একটা অবস্থা। কেন ভাই, তুমি কিসের জন্য তাকে ভুলে গেলা? তো মানে আসলে এই জন্যই বলি যে কাউকে উপকার করতে তুমি, এর প্রতিদানটা তুমি তার থেকে আশা করি। ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ভালো কিছু দিবে, বুঝছো? তো আচ্ছা চলো আমরা পরের মধ্যে ফিরে আসি।